সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার জন্মদিনের সকালটা ঠিক কিভাবে কেটেছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের হাতে সুন্দর চা খেয়ে দিনটা শুরু করেছিলাম। দেন আমি আর বেশি দেরি না করে স্নান করে এসে রেডি হয়ে নিয়েছি কালীবাড়ি পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে বেরিয়ে পড়েছি আমি, দিদি আর বাপি। বাপি আমাদের ড্রাইভ করে দিয়েছিল। দেন বাপি আমাদের ওখানে পৌঁছে আবার বাড়ি চলে এসেছিলো। আর আসার পথে আমরা টোটো করে বাড়ি ফিরেছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সাথে আমার পুচকুটাও গেছিলো। তো আমি গাড়ির মধ্যে থেকে ওরার ক্লিপস নিয়ে নিই। আর এই দেখো, এখানে আমি আর আমার দিদি আনফর্চুনেটলি ম্যাচিং ম্যাচিং কালারের ড্রেস পরে নিয়েছিলাম। ওটা আমরা জানো বাইরে বেরিয়ে খেয়াল করেছি। আমরা ফার্স্টে বুঝতে দেখিনি কেউ কাউকে ঠিক মতনভাবে, কিন্তু যখন বাইরে বেরিয়েছি তখন বুঝতে পেরেছি। তো এখানে পুজো দেওয়ার জন্য আমরা ডালা নিয়ে নিয়েছিলাম, দুজনে দুটো। দেন খুব সুন্দর করে পুজো সেরে নিয়েছি। আর চলো তোমাদের সাথেও আমাদের মায়ের দর্শন করিয়ে দিই। এনাকে ছাড়া তো যে কোনো কাজই আমাদের অসম্পূর্ণ। তো যার জন্যই যাওয়া মায়ের কাছে পুজো দিতে। মা যেন আমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি সবসময়। তো সুন্দর করে পুজো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে যে কোনো কাজ করতে গেলেই এমনি মনটা দেখবে খুব ভালো লাগে, তাই না? আমি এখানে মন ভরে পুজো করছিলাম। মানে একটা অদ্ভুত শান্তি, একটা পুজো করার মধ্যে সত্যি বলতে একটা অদ্ভুত শান্তি লাগে। মানে খুবই ভালো লাগে এখানে পুজো দিতে, একটা অন্য রকমেরই অনুভূতি হয়। তো যাই হোক, মাকে মন ভরে পুজো করলাম, খুবই ভালো লাগলো। আর সেদিনকে জানো তো, শ্রাবণ মাসের যেহেতু ফার্স্ট সানডে ছিল, তো তার জন্য খুবই ভিড় ছিল রাস্তাঘাটে। তো তাও মা যেহেতু আমাদের ডেকেছে, মায়ের টানেই আমরা যেতে পেরেছি অত ভিড় কাটিয়ে। তো যাই হোক, শেষমেশ পুজো দিয়েছিলাম খুব সুন্দরভাবে আমি আর দিদি। দেন আমাদের খিদে পেয়ে গেছিলো একটুখানি, তার জন্য আমরা সকালবেলা একটুখানি কচুরি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম। মোটামুটি ভালোই ছিল খেতে। আমি না বাইরে খুব একটা তেলের জিনিস খাই না, আমার ভালো লাগে না। তো যাই হোক, সেদিনকে খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো, তোমরা তো রাস্তাটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় ছিল, বাট ভিড় কাটিয়ে আমরা মায়ের দর্শন নিতে চলে গিয়েছিলাম। তো তারপর বাড়ি ফেরার পথে আমরা দুজনে দুটো পেপসি কিনেছিলাম। তারপর যাকে কেকটা অর্ডার করেছিলাম সেই কেকটাও দিতে এসে গেছিলো। দেন আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছিলাম। তো টোটো করেই বাড়ি ফিরছিলাম। আর জানো তো, রাস্তায় এত জ্যাম ছিল না, যেহেতু শ্রাবণ মাস, সব জলযাত্রীরা যাচ্ছিলো, যার জন্য রাস্তায় ভীষণ ভিড়। তো কাকুটা আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিল, আমাদেরকে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে জানো। দেন বাড়ি ফিরে দেখে কি মা এখানে দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো সেটা দেখে তো আমার একটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছিল। দেন আমি চলে গিয়েছিলাম গুল্লুর কাছে ওকে একটুখানি চটকাতে। তো ওর সাথে একটুখানি খুনসুটি মজা করে দেন বাড়ি চলে এসেছিলাম। এসে মা কী কী আয়োজন করেছিল তো সেটা মা আমাকে বলেনি, জানো তো। তো চলো, মা আমার জন্য কী কী রান্না করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার বার্থডে স্পেশাল লাঞ্চ দেখে আমি নিজেই কেমন অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। আমি কোনোদিনই এরকমভাবে আমার মা রান্না করে আমাকে দেয়নি, এই প্রথমবার। মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট। তার সাথে রাত্রিরে তো অনেক কিছু মানে কি বলবো, অনেক কিছু রেডি হচ্ছে এখনও, মানে রাত্রিরের প্রস্তুতি এখনও হচ্ছে। আর এখানে দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার মা আমাকে খেতে দেবে। তো মা কী কী খেতে দিচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। মা আমার জন্য এক এক করে সব খাবার নিচ থেকে নিয়ে আসছিল। তখনও এখানে সাজানো হয়নি, জাস্ট এনে এনে সব কিছু রাখা হচ্ছিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, দিদি এখানে আমার জন্য প্লেট সাজাচ্ছে, কি সুন্দর করে স্যালাডটা সাজাচ্ছে, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর জানো তো, এখানে যত রান্না দেখছো সব কিন্তু আমার মা নিজের হাতে করেছে, কেউ হেল্প করেনি, মা নিজেই করেছে। তাহলে ভাবো এর মধ্যে কতটা ভালোবাসা, কতটা এফোর্ট দিয়ে মা আমার জন্য রান্না করেছে। তো এখানে মা আমাকে সিমই খাইয়ে দিচ্ছিল। এখানে খাবার দিয়ে দিয়েছে, আমি ভাতটা খেতে যাচ্ছিলাম, তারপর তাও মনে হলো যে একটা ভয়েস দিয়ে ভিডিও করি। তো এখানে ভাত দিয়েছে, ভাতের সাথে 5 রকম না 6 রকমের ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, আর এটা হচ্ছে বরবটি ভাজা।
দেন এখানে আছে মিষ্টি, এখানে হচ্ছে ভেজ ডাল, আর এখানে হচ্ছে পটল পোস্ত, এখানে হচ্ছে আমের চাটনি, তারপর মিষ্টি দই, এখানে স্যালাড, পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে রাবড়ি আমার ফেভারিট, আর এখানে জন্মদিন স্পেশাল সিমই, এটাও আমার ফেভারিট মিষ্টি, রসমালাই, আর এখানে হচ্ছে সব আছে আর স্ন্যাক্স কিছু, আর এই যে জল, আর পুরো মেনু হচ্ছে এটা। আমি ভীষণ এক্সাইটেড, বিশ্বাস করো। তো চলো, সব খাবার দিয়ে দিয়েছি, এবার খাবার পালা, তো খেয়ে নিই। আর আমার সাথে এই যে ইনি আছেন আমার একটা সুন্দরী, তো আমরা দুজনে একসাথে খাবো, তো আমরা খেয়ে নিই। এই দেখো, এত খাবার দেখে আমার মাথা জাস্ট ঘুরে গিয়েছিল, তো আমি কিছুই খাইনি। শুধু মা যেহেতু এত এফোর্ট দিয়ে রান্না করেছে বলে আমি একটু একটু করে সবই টেস্ট করেছি, সব কিছুরই টেস্ট খুব ভালো হয়েছিল। আর এটা দেখো, মা আমাকে বার্থডে গিফট দিয়েছে, কারণ আমার ঘরের পাখাটা না খারাপ হয়ে গিয়েছিল, তো মা তার জন্য আমাকে একটা সিলিং ফ্যান গিফট করেছিল। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট বার্থডে ব্লগে। সো টাটা।